মুসার বোনটা বাবা রুমাল দিয়া মুখ, এক চোখে কান দেয়া আর এক চোখে হাসে। আসিয়া বলে দিছে তোর কাছে পাও ধরছি, এই জন্য মানছে না শুনে। তাহলে আমার মা আইনে দে, মুসারে পালবো কেমনে? আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, মিয়া বানানো কথা। ইলিয়াস রহমান জিহাদি বলে না উম্মে মুসা কই পামু, মুসার দুধ না পামু কই? আমার তো বাচ্চা হয় নাই, তুই তো জীবনে দিতে পারস নাই। কথা কবি কইয়া দিমু, কিন্তু যে তুই এলাকার চেয়ারম্যান, তোর কিচ্ছু নাই, তুই ঘর দেখতে পারস না, তুই আবার এলাকার চেয়ারম্যান, হেতাইনার করে হেতাই না, তুই কথা কম কবি আমার সামনে। হিজড়া আছে না অনেক জায়গায় আছে। বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রী যারা সাবেক ছিল, দেন অধিকাংশটা সাওয়াল মেয়ে নাই। এই যে মতিয়ার চৌধুরী অগ্নি কন্যা, দোয়া করার মতো কেউ না। এই যে কাউয়া কাঁদে, বাজান আমার আল্লাহ কি বলে শোনেন, যে বান্দা তুই কয় টাকার ক্ষমতার মালিক, দেখ আমি কত ক্ষমতার মালিক, তাই শোন। আমি আয়াতগুলো পড়বো, আল্লাহর ওয়াজ, কিন্তু এটা আল্লাহর ওয়াজ, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর ওয়াজ না। উনি উনার নিজের ওয়াজ উনি নিজে করতেছে। শোনেন কি বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না। আল্লাহু আকবার কইবে যখন তোমার দলের লোকে ডাক দেয়, তখন জোরে জোরে চিল্লাইবা। কোরআনের মজমায় চিল্লাবা না, হাড়ের রোগ হইয়া এঙ্গা হইয়া ঘুরবা। রেডি? শোনেন কি কয় আল্লাহ, আরো কি বলে তার নামের সম্পর্কে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এরপরে কি বলে শোনেন, দেখ আমি কত বড় একটা বাদশা। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن আমি এমন একজন বাদশা, আমার হাতে মরণ, আমার হাতে জীবন। সাইরা দিছি তোকে 2 দিনের লেগে সিনা সুখা নিয়া, সাইরা দিতেছি শ্রীপুর, দেখি মগার মগা তুই করস কথা কন না। আমি কই নাই, কোরআনের কথা, সূরা মুলক, ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম সাইরা দিছি কয়দিনের লেগে, তুই করস কি? ইন্টারভিউ পরীক্ষার হলে সাইরা দিছি আহসানু আমালা, যার আমল সুন্দর হবে তার ডাইন হাতে একটা কাগজ ধরাই দিব কবরে রাখার সাথে সাথে। তো সিনের শুকানিয়া কবরস্থানে রাখার আগে ওই ঈদগার মাঠে যখন জানাজা হবে, তখনই তোর একটা কাগজ ধরায় কমু তোর কপাল ভালো না খারাপ। কথা কর না কেন? দেখবেন অনেক মানুষের জানাজা এখানে হয়, এই ঈদগার মাঠে হয় না। কথা বলেন না কেন? এই সাবেক চেয়ারম্যানের হইলো, এই যে আক্তার ভাইয়ের জানাজা হইলো, লোক আসবে, বিএনপির লোক বেশি আসবে, আওয়ামী লীগ লোক কম আসবে। আবার আওয়ামী লীগের একজন মরবে, যদিও পালায় থাকে, দেখবেন নেতারটা মরলে ঠিকই আয়া বলবো। কিন্তু মনে রাখবেন, এই রেজাল্ট এই মাঠের থেকে হয়ে যাবে। জানাজা করে যাওয়ার সময় দোকানে বইয়া কইবে, দূর শয়তান মরছে, এলাকা শান্তি হয়েছে। যদি কেউ মরার পরে আলহামদুলিল্লাহ বলে, মনে রাখবেন ওর জন্য জাহান্নাম ওয়াজিব। এই মাসলা ভালো করে বুঝেন।
সবই তো আল্লাহর বান্দা। ফেরাউনরেও আল্লাহ বানাইছে, মুসারও আল্লাহ বানাইছে। কি মিথ্যা কইছে না সত্য কইছি? এই আল্লাহ যদি ফেরাউনরে ক্ষমতা না দিত, 400 বছর ক্ষমতা করতে পারতো? ওর জবান দিয়ে বলতে পারতো যে আনা রব্বুকুম বলে, আল্লাহ আমার চাইতে বড় খোদার কেউ নাই। তার মানে আল্লাহ যে, এটা আল্লাহ তার নিচে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বোর কাছে যাই কইও টাকা নাই দিকে। ফেরাউনের একটা উসুল ছিল, যখন প্রজারা ধরতো, খোদা ক এই যে 3 মাস বৃষ্টি হয় না, দেখছো ছাগল গরু মরে যেতেছে, বাড়িতে পানি নাই, গোসল করার মতো কিচ্ছু নাই, ফরজ গোসল করতে পারে না 1 সপ্তাহ। বললো গে ঘুমাই 1 সপ্তাহ ফরজ গোসল করতে পারে না, পানি নাই, পানি দাও। কি গজব, তাই চিন্তা করে। ফেরাউন কয়, যা কালকে পানি পাবি। আপনার জীবনে এত জোরে আল্লাহু আকবার কোনদিন কর নাই, আজকে কইবেন এই মাঠে বইয়ে। রেডি? আল্লাহ যারা আল্লাহু আকবার জোরে করবে, তোমারে যারা বড় করবে, এগো তুমি ছোট রাখবা না, এগো তুমি বড় করে দিবা। এরা দুনিয়ার কাউকে বড় করে নাই, তোমার এখন করবে। রেডি আছেন তো? কয় যা কালকে সকালে পানি পাবি, বৃষ্টি পাবি। বৃষ্টি কি ওর বাপের? ফেরাউনের নাম তো ফেরাউনের নাম, ওর নাম ছিল কায়কাউস। ওর নাম কি? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। এ প্রধানমন্ত্রী কি নাম কারো? উপাধি, ওই চেয়ারটার নাম প্রধানমন্ত্রী। 5ই আগস্টের পরে হাসিনারে কেউ আর প্রধানমন্ত্রী কইব না, যদিও কয় কবে সাবেক। কথা কন না কেন? মনে রাখবেন, ওই চেয়ারটার নাম প্রধানমন্ত্রী। এই যে চেয়ারম্যান, যতদিন চেয়ারম্যান ছিল আপনাদের দীর্ঘ দিন, ওই চেয়ারটার নাম চেয়ারম্যান। হে নাই এখন মুফাজ্জল হক ভাই, কথা কন না কেন? তো ফেরাউনের নাম কিন্তু কোরআনে আল্লাহ ফেরাউনকে ডাক দিয়েছে, ওয়াইদ ক্বালা ফিরআউন। এই যে যত জায়গায় কোরআনে আল্লাহ ফেরাউনকে নাম দিয়েছে, এটা তার উপাধি বলে। ওর নাম ছিল কায়কাউস, ওর বাপের নাম ছিল আদলুস, ওর মার নাম ছিল খুন্নুস। নাম তো জানো না মেয়ে? আর বাপের নাম কি, মার নাম কি? খুরুস না খুন্নুস। আল্লাহ, নতুন করে একটা নাম জানলেন না? ফেরাউনের নাম কায়কাউস, বাপের নাম আদলুস। আরে কোন নাম? নাম কি? আদলুস। এই নামগুলা পৃথিবীতে কেউ রাখে না। আবু জেহেলের নাম পৃথিবীতে হিন্দুরাও রাখে না। এমনকি টনি বিলাই, টনি বেলে আর যারে কোন, ওই বিলারেও না কেউ রাখে না। ওই দেশেও কেউ আবু জেহেল নাম রাখে না। টাকা নেই দিকে। তো এই আদলুস আর খুন্নুস এলোর বাপের নাম। এই বদমাইশ ছিল কবরস্থানের দারোয়ান। কবরস্থানের দারোয়ান বুঝেন না? কবরস্থানে পাহারা দিত লাডিলে সারাদিন সারা রাত, খাওয়ানো ঠিক মতো পায় নাই। এই ফেরাউনের বাপ একদিন দারোয়ানের সভাপতির যায় বলে, আমার পোলাটার চাকরি দেন। আপনারা জানেন সূরা তহার মধ্যে আসছে, ফেরাউনের চাকরি লইয়া এই কায়কাউস চাকরি লইয়া যাইয়া ওইখানে বসে ষড়যন্ত্র করলো, এই দেশের বাদশাহী কেমনে নেওয়া যায়। আপনাদের জানা আছে, এই বেঈমান ওই দেশের ফেরাউনের মাইরা ক্ষমতার মস্তকে বসলো। ক্ষমতায় থাকার জন্য দেখেন কোরআনে আল্লাহ কি বলে, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। যেই দিন বদমাশ শুনছে যে তোরে মারার জন্য একটা পুরুষ আসতেছে, পুরুষ তোরে শেষ করে দেবে, তোর ক্ষমতা চিরতরের জন্য স্তব্ধ করে দিবে, এই খবর যখন ফেরাউন শুনতে পাইছে, 1-2 হাজার না 1,25,000 মায়ের গর্ভ থেকে বাচ্চাগুলা হত্যা করেছে। কোরআনে আল্লাহ বলে, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, সূরা বাকারা। ও নবী মুহাম্মদ, ক্ষমতা ধরে রাখার জন্য শুনছে যে মুসা নামে একটা পোলা আইবো, মহিলার ভিতর না, মহিলা আমারে কেউ মারবো না, পুরুষের ভিতর থেকে একজন আনবে, নাম তার মুসা, আমারে ধ্বংস করে দিব। ফিরাউন গর্ভবতী 1,30,000 মহিলার পেট কেটে বাচ্চা হত্যা করছে ক্ষমতায় থাকার জন্য। পারছে? জোরে কর, আরো জোরে।
পারছে? টাকা নাই দেখে। এমন কি বাইসা থাকার লাগে, ক্ষমতা ধরে রাখার লাগে এই বদমাইশ যেদিনকে তার ভাড়া করা আলেমগুলা বলল যে আজকে সকালেই কিন্তু মুসা আইতাছে, সঙ্গে সঙ্গে ফেরাউন 1-2 হাজার না, হাজার হাজার পুলিশ বাহিনী একটা বাড়িরে ঘেরাও করে রেখে দিয়েছে। কারণ এই ঘরের মধ্যে ফেরাউন জানতে পারছে মুসা জন্ম নিবে। ওবাজান ঠিক সুনির্দিষ্ট টাইমে আল্লাহর হুকুমে মুসা করা পাহারার ভিতর ডায়া পড়ছে। জোরে 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 বাজান রে, এবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা চলে আসছে গো বাবা। ভাড়া করা আলেমদেরকে সকাল 10টায় ডেকে ডেকে বলে ওই ঘরের ভিতরে মুসার জন্ম নেয়ার কথা ছিল, আসছে কিনা দেখো। হে রাত 3টায় আইছে। এত পাহাড়ের ভিতর দিয়ে তো চিতা কোবরা পুলিশ র‍্যাব এর ভিতর দিয়ে কেমনে আইলো মুসা? ওই যে আমি আবার পড়তেছি, শুধু 3টা আয়াতের তাফসীর করে বিদায় নেব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জীবনের মালিক আমি রব, মৃত্যুর মালিক আমি রব। আমি দেখতেছি কে ভালো করছ আর কে খারাপ করছ। বাজান এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা, দুনিয়া থাকার জায়গা না গো বাবা। এই ঈদগাহ মাঠে বসিয়া আজ থেকে 10 বছর 6 বছর 12 বছর আগে তোমার বাবা, তোমার চাচা, তোমার জনম দুঃখিনী মাও মহিলা প্যান্ডেলে বসে ওয়াজ শুনতো বাজান। আজকে তারা কবরের মাটির সাথে মিশে গেছে। তাদের কবরে কি অবস্থা হইতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। বাবা দেখেন তো 1 ফোঁটা পানি আসে কিনা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর 40 বছর 30 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম। আল্লাহ আপনাদের শেখ হাসিনার মতো না যে যুদ্ধ অপরাধীর ফাঁসি দেয় 40 বছর পরে। আমার মালিক এমন একজন মালিক, ওনার কাছে ঠিক মতো চাইতে পারলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। গতকালকে কি গুনাহ করছেন আল্লাহ ওটা দেখবে না। 30 বছর আগে কি গুনাহ করছেন ওটা দেখবে না, যদি শিরক না হয় আর মানুষের হক না হয়। মানুষের হক মাইরা বড় লোক হইছেন আপনি, বুইনের হক, ভাইয়ের হক, গরিবের হক মাইরা তুমি নেতা হাজী সাইজা এলাকার মোড়ল হইছো, জুতা দিয়ে বাইরে তো জাত মুষ্টি শুদ্ধ উদ্ধার করে ফেলবো মরে লোকাল যেখানে তোর কোন বাপেও কামে লাগবে না। কথা বলেন না কেন? মানুষের হক আর শিরক, যদি শিরকের গুনাহ আপনার অ্যাকাউন্টে না থাকে, এই মাহফিলে বসে আল্লাহর একটা ডাক দিবেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাকানের দিকে ফেরাউন বলে কি রে কেমনে আসলো? আপনারা সবাই জানেন মুসা আলাইহিস সালামের মায়ের ঘরটাকে এত দ্রুত তারা বেষ্টন করে ফেললেন, অতি দ্রুত অ্যাটাক করলো। এই ঘরে বলে মুসা আছে। তখন মুসা আলাইহিস সালামের বড় বোন মারিয়াম নাম ছিল। মারহাবা। বিভিন্ন রায়তে বিভিন্ন নাম আসছে, মারিয়াম ছিল তার নাম। সে দেখে খালি বুটের আওয়াজ, বুটের আওয়াজ, পায়ের বুট চিনেন না? পুলিশের বুট, আর্মিদের বুট লাগানো, বুঝাবার জন্য বলছে। ওই জামানে আর্মি ছিল না, নাম ছিল অন্যটা। আওয়াজ শুনে কয় মারে সর্বনাশ হয়ে গেছে। কি ভাইটারে আর বাঁচাইতে পারলি না?
জন্ম নিছে ঠিকই, মুসার বাঁচবো না। দেখেন একটা মহিলার ইমান কি, মহিলার গোষ্ঠী যারা আমার মায়ের আওয়াজ শুনতে আসছেন, দেখেন একটা মহিলার ইমান কত শক্ত। মহিলাটা মুসা আলাইহিস সালামের মা বলে, যেই মালিক 10 মাস আমার পেটে বোঝা বহন করার সুযোগ দিছে, সব মহিলার পেট কেটে বাচ্চা মাইরে ফেলাইছে, আমার পেটে বাচ্চা রয়েছে, পুলিশ বাহিনী মহিলা পুলিশে তালাশ করেও পায় নাই, এতদিন যখন পায় নাই, মুসা বাঁচবে, ওরে কেউ মারতে পারবে না। আল্লাহ পারে কি পারে না? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকের ওয়াজ মাথায় করে লয়ে যায়। মুসার বোন কয়, মা আবেগে দুনিয়া চলে না, যেভাবে আসছে আর্মি পুলিশ র্যাব সিটা কোবরা, মুসা বাঁচবে না। মা তাহলে কি করবি? মা কয়েকটা কাজ কর, সাদা রুমালটা নিয়ে আয়। মুসা আলাইহিস সালামের বোনের একটা সাদা ওড়না ছিল, ওড়নার ভিতরে মুসার এইভাবে লটকায়া এদিকে তাকান পেঁচাইছে, পেঁচাইয়া মা কই সাইরে রাখবে? মা কয় কোথাও সারতে হবে না, ওই যে চুলের মধ্যে যে গরম করার সময় রুটি ভাজতেছিলি না, জ্বলন্ত চুলের মধ্যে মুসারে ছেড়ে দে। জোরে 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 বাজান রে, জ্বলন্ত চুলার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসারে ছেড়ে দিলেন। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন ফেরাউনের বাহিনী চিরুনি অভিযান শুরু করলো। ঘরের এমন কোন জায়গা নাই তন্ন তন্ন করে খোঁজে নাই, বাজান খুঁজতে খুঁজতে সব জায়গায় খুঁজলো, কিন্তু আমার মালিকের খেলা পূজার কায়দা নাই রে বাবা। আল্লাহর পয়গম্বর মুসা জ্বলন্ত চুলার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন দপ করে জোরে জোরে জ্বলতাছে, সব জায়গায় খুঁজে, চুলার মধ্যে মুসা পড়ে আছে, ওই জায়গায় খুঁজে না। ওই আল্লাহ এখন আছে না নাই? ভুলে যায় না। 2 দিনের নেতাগারি ভাই ভুলে যায় না। তাকানের দিকে ফেরাউনের বাহিনী চলে গেছে। ফেরাউনের বাহিনী যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের মা রে বলে, আমরা ভুল ইনফরমেশন পেয়েছি, এই জন্য আপনাদের সকালে ডিস্টার্ব করলাম, আমাদের মাফ করে দিয়ে। আসলে মুসাই ঘরে জন্ম নেয় নাই। বেঈমান গুলা চলে গেল। আল্লাহর পয়গম্বরের বোন, কলিজার টুকরা বোন, বাজান মনে রাখবেন, বোনের শরীর থেকে মায়ের ঘিরান আসে। এই জন্য দেখবেন কোরআনের ভিতরে মুসা নবীর এই বোনটার কথা সূরা আম্বিয়ার ভিতরে কত সুন্দর আল্লাহ বর্ণনা করেছে। সূরা তাহার মধ্যে বর্ণনা করেছে, সূরা কসাসের মধ্যে বর্ণনা করেছে। বাবা মুসা পয়গম্বরের এই বোনটা এতই বরকতপূর্ণ বোন ছিলেন গো বাবা, এই বোনটা মুসার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। মা যখন বলে, মারিয়াম রে যাইয়া দেখ আমার মুসা আছে কিনা, যখনই বলছে মুসা আছে কিনা, বোনটা কাঁদতে কাঁদতে বলে, মা 3 ঘন্টা আগে জন্ম নিছে কলিজার টুকরা ভাই, ও তো মোমের মতো গলিয়ে গেছে, মা ও তো বাইসা নাই। মুসা পয়গম্বরের মা বলে, আমার বিশ্বাস আমার মুসা মরে নাই। মুসা আলাইহিস সালামের বোনটা পানির হাড়িটা পাতিলেটা উঠায় কেবল টান দিয়ে দেহে, আল্লাহর পয়গম্বর মুসা আঙ্গুলটা গালের মধ্যে দিয়া, সুবহানাল্লাহ, আস্তে কইলেন, আর জোরে যদি বলেন না, আল্লাহর পয়গম্বর মুসার সাথে আপনার হাসর হইতে পারে। আমি আর একবার বলে দেখবো কে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসে। রেডি? হ্যাঁ, মুসার বোনটা পানির পাতিলাটা নামায় দেখে আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে এই শাহাদাত আঙ্গুলটা মুসা পয়গম্বর চষতাছে। ছোট বাচ্চার আঙ্গুল চষা, এটা সুন্নাতে মুসা। অনেক বাচ্চা দেখেন না 2 বছর পর্যন্ত মার দুধ খাওয়া অবস্থা আঙ্গুল চুষে, এটার প্রথম আমির সাহেব পয়গম্বর মুসা। টান দিয়ে ভাইটারে কোলে নিয়া, সুমার আর অভাব নাই। ও মা, আমার ওন্নার ভিতরে পেঁচায় ফেলছিলাম, ওন্নাটা পুড়ে গেছে মা।
কিন্তু মুসার যে একটা পশমের ক্ষতি হয় নাই মা। মুসার মা কি কয় শোনেন, কে তুই ভুলে গেছিস গা? কুল্লায়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার জাতির পিতা ইব্রাহিমের একটা পশম পরে নাই, 40 দিন নমরুদের আগুনে ছিল, আর তোর ভাই তো মাত্র 1 ঘন্টা ছিল। তুই ভাবলি কইরা বাপের যখন পশম পরে নাই তার সন্তানের পশম পরবে? একটা মহিলার ঈমান দেখছেন? টান দিয়া বোনটা চুমা দিয়া কয়, মা ও মা, তুমি এখন পরান বেড়ে দুধ খাও। হঠাৎ করে দেখে দুধ খাওয়াইতে বসছে কেবল, মা ঘরের দরজা আবার টক টক আওয়াজ হচ্ছে। দরজা খুললো, কে? তুমি আবার কে? কয় তোমার ভাই মুসারে তাড়াতাড়ি এই বাক্সর মধ্যে শোয়া দাও। আরে ভাই তুমি কে? আমার পরিচয় জানতে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, এটার মধ্যে তাড়াতাড়ি শোয়া দাও, এই বাক্সটারে নীল নদে ফেলে দাও। তা আমি ইলিয়াস রহমান যদি 2013 সালে আল্লাহ আমাকে নিয়েছিলেন যেই মোহনায় আল্লাহর পয়গম্বর মুসাকে ফেলানো হয়েছিল। ওই মোহনার একটা মাদ্রাসা আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়, শোনেন নাই? আমার ছেলে বড় ছেলে ওইখানে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে। 3000 ছেলের ভিতরে ভালো রেজাল্ট করছে আমার ছেলে। বাংলাদেশ থেকে মৌলানা পাশ করে গেছে, 7 মাসে মাত্র হাফেজ হয়েছে আমার বড় ছেলে। 7 মাসে হাফেজ হয়ে মৌলানা পাশ করে আল আজহার বিশ্ববিদ্যালয় এখন আলহামদুলিল্লাহ পিএইচডির জন্য লেখাপড়া করতেছে। মিজানুর রহমান আজহারি যেই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন, আমার কলিজার টুকরা সন্তান ওই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি দোয়া করি আপনার একটা সন্তান আলোচনা আল্লাহ ওখানে যেয়ে ভালো করে লেখাপড়া করার তৌফিক দান করে, সবার জন্য দোয়া করে গেলাম। তো আল্লাহ পাক আমার 2013 সালে নিয়েছিল, বড় শখ ছিল আল্লাহর পয়গম্বর মুসারে কোন জায়গায় ছাইরা দিছিল রে, যেই কথা আমার আল্লাহ নিজে ওয়াজ করছে। আর একটা মহিলার কারেশমা কোথা থেকে শুরু হয়েছিল আমার ওয়াজে লাগবে, তো যেখানে ছাড়ছিল ওইখানে একটা শান বান্ধানো আছে, অর্থাৎ ঘাটলা বান্ধানো আছে, যেখানে দাঁড়ায় ফেরাউন এইভাবে পানির পূজা করতো, আমার দিকে তাকাবে না, কোনো দিকে ঘাড় ঘুরাবে না, এইভাবে বলতো রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং 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 এগুলো বলতো। সকালবেলা 2 বেলা যাই একবারে পানি দিয়ে এমনি কইতো মহামানায়ং ফাদং ফাদং ফং 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 এমনি কইতো, বদমেশটা কইতো। কষ্ট হইতেছে আপনাদের? আরো ওয়াজ করবো 10 মিনিট। ভাই আমার সাথে কথা ছিল যখন দাওয়াত দেখেন, গাজীপুরে আমি ওয়াজ নেই না, খালি দেরি করে উঠে এর জন্য। আর গাজীপুরের নেতারা বেশি বক্তব্য দেয়। বাংলাদেশে এত নেতারা কোথাও, 64টা জেলার এমন কোন জেলা নাই আমি ইলিয়াস রহমান জিয়াদি যাই নাই। ওয়াজ তো আর 1 বছর করে 26 বছর ওয়াজ করি, যদিও দেখেন দাড়ি মোছ পাকে নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনাকে এখানে আসছিলাম আজ থেকে 8 বছর আগে, এই মুসলমানের বলা, আবার 8 বছর পরে আসছি। তবে আমি বেশি আনন্দিত হই যখন নেতাগুলা মাইক্রোফোন হাতে নিয়ে কত সুন্দর কথা বলে, তখন ভাল লাগে। আর অনেক নেতা আছে দেখবেন বিগত সময় চলে গেছে, স্টেজ উঠে কয় হুজুর খবরদার ডাইনে বামে কিন্তু যায়েন না, সোজা থাইয়েন। ওই যে আমার ভাই আক্তার, মুখ কি আক্তার না সরকার, কি কইল সরকার, আক্তার হোসেন সরকার, যে হুজুরকে ওয়াজ করতে দেন, ঠিকই কথা কইছে, কথা কর না কেন? যখনই ওই মাদ্রাসায় বসতাম কানে কানে কইতে হুজুর ডাইনে বামে জান বুঝি, আর আপনি তো টাকা নাই দিকে সাইরা দিলেন বাক্স, বাক্স বাঁচাবে কে? দেখেন গুণ করে করে বাক্স ছাইরা দেয়, কিন্তু বাসায় যায় নাই, পিছনে পিছনে গেছে, বাক্সটা কই যায়? হ্যাঁ, যেখানে বাঘের বয়স সেখানে যে রাইত, ঠিক না বেটি? বাক্স যাওয়ার কথা স্রোতের টানে টানে অন্যদিকে, বাক্স যায় ফেরাউনের বাড়ির দিকে, যাইয়া এমন জায়গায় ঘুরতাছে যেখানে ফেরাউন সকালবেলা আইয়া কইব রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায় পাদং ফাদং ফং ফং, ওই নিজে ঘুরতাছে। মুসা নবীর বোনটা দূরে দাঁড়ায় দাঁড়ায়, আল্লাহ এই হলো তোমার খেলা,
ওই বেটার কথা শুনে বাক্সটা দিলাম সাইরা, ভাই আমার আধা কিলোমিটার 1.5 কিলোমিটার ঘুরাইয়া এনে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن শুনছেন উনি কি বাস করে? 2 দিনের ক্ষমতা ভাইয়া ধরারে সারা মনে করো না, গড়তাছে। সকালবেলা যেটা ফেরাউনের রাস্তা ক্লিয়ার করে খোদা এখন আসবে, রমায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ণ পদম পদম কইব, ও যাইয়া দৌড় দিয়ে দেখো খুদি রে। খোদার বউ খুদি হয় না? হ্যাঁ মেয়ে, খোদার বউরে কি কয়? খুদি। খুদি কে? মুসা আয়া পড়ছে পানির মধ্যে, খোদারে ডাক দাও। এমন খোদার খোদা যখন সকালবেলা যে কইছে মুসা আয়া পড়ছে, ও খাড়ের তা বলে গেছে ডরে। এত পাহাড়ের ভিতরে আবার মুসা এলো কেমনে? আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট সূরা আম্বিয়া। ফেরাউন সকালবেলা যায় দে, সংক্ষেপে বলি সময় কম, যায় দে দেখে ঠিক মুসার বাক্সটা ঘুরতেছে। মা আসিয়াকে রাতের অন্ধকারই বলা হয়েছে, আসিয়া মুসা কিন্তু আজকে তোর বাড়িতে হাজির হবে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এগো ব্যাটারিতে চার্জ নাই, আমারও শক্তি নাই, জায়গা আবার কোনোদিন বেঁচে থাকলে আমি হইতো না। আওয়াজ দাও না। হ্যাঁ এবার রেডি রেডি। আল্লাহ কার পক্ষে তলে? কয় আল্লাহর পক্ষে, মুসলমানের পক্ষে। বলেন না কার পক্ষে? না ফেরাউনের পক্ষে। আল্লাহ সব সময় মুসলমানের পক্ষে, ইনশাআল্লাহ। বলেন ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি খুতবার ভিতর পড়েছি, আমি আবার পড়তেছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াবিন। আপনার বাড়ি বলে গোপালগঞ্জ, মানে আমার পিঠে থাবুর দিয়ে আমার পা মোদায় বাসও দিত। আমি আবার ওই পরোয়া করতাম না, মা তামা আন্দা গুন্দা থাক না ভাগ বেটা দেখার বিশ্বাস নেই আমার। ক্ষমতার মালিক কে? ন্যায় কে? দেয় কে? পৃথিবীর কোন সরকার বর্তমানে এই ডিজিটাল যুগে যদি বিশ্বাস না করে, আওয়ামী লীগের বিশ্বাস করতে হবে। কারণ হেরা বাইন্দা সাইন্দা বইছিল, আমাকে কেউ পারবো না। আল্লাহ 45 মিনিটে ফাইনাল করে দিয়েছে। তাহলে এরা যদি আসলে সত্যিকার যদি ভালো করে এই হাদিসের দিক তাকায়, আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা প্রত্যেকটা। শুধু একদিকে তাকান, এই জমিনের মালিক কে? উনি আছে না? বিশ্বাস হয়? এই যে আমি যে ওয়াজ করতেছি, এটা কি আমার বাপের কোন ফ্যাক্টরি? ডাইরেক্ট কোরআনের কথা চাচা চাইয়ে থাকেন আমার দিকে। এই মুসলমানের পোলাই দিকে তাকান, দেখেন আল্লাহ কত বড় কথা। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তুই 2 দিনের ক্ষমতা পাই এত বাহাদুরি দেখাস, আর আল্লাযী খালাকাল মাউত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমি আল্লাহ, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে ক্ষমতা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তুই সবকিছু বললে হওয়া সম্ভব না, আমি কুন বললে ফায়াকুনে আসতে হইয়া যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। ভুলে যাইস না বান্দা, আমি আছি কিন্তু। কথা কন না কেন? যখন কইছে এই বাক্সতে শোয়াই দেন, মুসা আলাইহিস সালামের বোন কয়, ও তুমি আবার ফেরাউনের বাহিনী? কয় না,
আমি আল্লাহর বাহিনী। মা কয় বেশি কথা বাড়াইস না, লোকটারে দেখতে ভালো লাগে, ভালো কথাই তো কইছে, ওরে কই সারবি, দেখ শোয়াইয়া দে আল্লাহর নামে ভাসাইয়া। তাকানে দেখি এখন কানবেন। বোন কারে কয় রে, হে বোনরা কিন্তু বাইরে অনেক ভালোবাসে। ফেরাউন কয় খুদি এর ভিতরে বলে সত্যি মুসা আছে? কয় উড়াই আন। মনে রাখবেন, যেই বেড়ায় বিড়ির কাছে ধরা, সাসাই চিন্তা করে আসল জায়গায় হাত দিয়েছেন, ডেলু আমার ঠোন্না দেয় আমার বউ, ওরতে একটা বইতে একটা হইতে যাইয়া দেয় কেউ না। শীতকালে আমার কয় ওই যে ঘুরাও কয়, ওই যে ঘুরাও হতো গালে তার বিড়ির গন্ধ কয়, গুড় গন্ধ কয়, গুড় নটা। হুজুর ঘুমাইতে দিয়েও খেতার মধ্যে গুটা দেয় আমার বুটি। কেন দেয় জানেন? যুবককালে বউতে আপনারা ভালোবাসছে, এখন বাসে না কে জানেন? আপনার জন্য কিরে তুই ড্যান্স করতেছস কে? তুই আসল জায়গায় মাল পাইছ রে। এদিকে তাকান, ফেরাউন রে আসিয়া কোনদিন কেতায় নাই। মনে রাখবেন, কোন দিক দিয়ে জানেন? স্বামীর দিক দিয়ে খেদমত করছে, তার কোনদিনও আরে দাম দেয় নাই, এক দিক দিয়ে। কারণ ফেরাউন কোনদিন বিবির হক আদায় করতে পারে নাই, কারণ ফেরাউন ছিল হিজড়া। দেখেন আমার আল্লাহ কোন দিক দিয়ে খেলে। তুই এত ক্ষমতার মালিক, এত কিছুর মালিক, তোর ই সিঙ্কিং পাকা নাই। জানেন নি চাচা, আল্লাহর মাই দুনিয়ার ভাই, তুই এত বড় ক্ষমতার মালিক, তোর আসল জায়গায় নাই। ফেরাউনে কিন্তু ছেলে মেয়ে ছিল না, কারণ আসিয়াকে, মা আসিয়াকে কোনদিন নিয়ে এক জায়গায় ঘুমাইতে পারে না, বাসরঘর করতে পারে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, ও ছিল হিজরা। তো আমার আল্লাহ কেন আসিয়ারে দিয়ে এত 100 বছর ঘর করাইলো? প্রশ্ন আসে না? যে বেটার কিছু নাই তাহলে ঘর করলো কে? করে চেয়ারম্যানের মাইয়া যদি হনে এমন একজনের কাছে বিয়ে দিছি, ও তো বিশাল বড় এমপির পোলা, মন্ত্রীর পোলা, ইচিমকিম পাকার পোলা, হালাকে বোতল খাইতে খাইতে আর কিচ্ছু নাই। বাসর ঘরে যায় ও ঘুমায়, ও ঘুমায়। ওই মাইয়া থাকবো 500 ভরি স্বর্ণ দিলে থাকবো চেয়ারম্যান? কথা এই মিয়া থাকবো না, কথা ঠিক না বেঠিক? তাহলে মা আসিয়া কেন রইলো? এটা হলো প্রশ্ন। কথা কর না কেন? মা আসিয়াকে আল্লাহ বাসর ঘরে বিয়ে হওয়ার আগে আল্লাহ ইনফরমেশন দিছে, আসিয়া ওই বদমাইশ আমার মুসারে মারার লাগা বহুত চেষ্টা করবে, মুসারে আমি কোথাও পালবো না, তোর কোলে পালবো। তুই কি একটা নবীর মা হইতে চাস না? মা আসিয়া বলে আমার জীবন যৌবন সব দিয়ে দিলাম, তোমার পয়গম্বরকে আমি নিজের হাতে পালবো, নিজের হাতে পালবো, নিজের হাতে পালবো, নিজের হাতে পালবো, নিজের হাতে পালবো। লাগবে না আমার স্বামীর সোহাগ। আর ওই বদমাইশের সোহাগ নিবই কি? বড় বড় মোষ আর গালের টাকা মুতের গন্ধ। ও তোমার সাথে করে গাদ্দারি, কথা বলেন না কেন? বিড়ি খোরের ঘরে বউতা দায় ঠাইয়া বেড়া, ওই বিড়ি পোলা পান হইতে যাইতে পারে না, তাই ঠিকই কইছো তো, ঠিকই রাইট। তাকানের দিকে তো ফেরাউন এক তো পৃথিবীর সবচেয়ে বড় মদখোর, সবচেয়ে বড় জুয়াখোর, সবচেয়ে বড় সুদখোর, কথা বলেন না কেন? পৃথিবীতে সর্বপ্রথম সুদের ব্যবসা চালু করছে ফেরাউন। সর্বপ্রথম তরমুজ কেজিতে বেচা চালু করছে শয়তান। এর আগে পৃথিবীর কেউ তরমুজ কেজিতে বেচে নাই, এই জানেন নেই মাসলা? আল্লাহ তাকানের দিকে। আসিয়া ফেরাউনরে কইতাছে, এ উড়ে কয় আস্তে কর, কয় চাপ, কয় তুই চারি দিলে আমার পেটতে শুতে কাঁপে, কারণ তোর কাছে আমি একদিক দিয়ে ধরা। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা তোরে দিয়ে দিছি, সবচেয়ে বড় খুদি বানাইছি, সবচেয়ে বড় কষ্ট কি জানোস? আমি তো সব আদর্শ হক আদায় করছি, কিন্তু একদিকে আমি দুর্বল। তুই কারো কাছে কইস না আমি হিজড়া। আসিয়া কয় একদিন না একদিন আমার কথা তুই শুনবি, ওই আশায় আমি সব মাটি দিলাম। কারণ আসিয়া তো আগের থেকেই জানে। মারহাবা বলেন।
আজকে আমার মুসা আসবে, তুই সদরে বরণ করবি রে আসিয়া। আসিয়া শোন, আর একটা ইনফরমেশন তোরে দেই, তুই এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি। শোনেন, কিয়ামতের মাঠে আমার নবীর সাথে 4 জন মেয়ের বিয়ে হবে। আজকে বুঝলাম আমার কাছ থেকে কোরআন শরীফের মধ্যে তাফসীরে আসছে 4 জন মেয়ের সাথে কিয়ামতের মাঠে 4 জন বিবির সাথে আমার নবী বিবাহ আমার আল্লাহ নিজে দিবে। তারপরে 2 নম্বরে হলো এই ফিরাউনের বিবি মা আসিয়া। আসিয়ার মা কোন কে? কারণ ইনি আমার মা, অর্থাৎ আমার নবীর বিবি হবে। মা মারিয়ামকে আমরা দেখি নাই, মা মারিয়াম কেন বলি? মা মারিয়ামের সাথে আমার নবীর বিবাহ হবে। মারহাবা বলতে পারলেন না? এই জন্য মা আসিয়াকে বললেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বিবি তুই হবি। ওই আশায় থাক, তোরে আমি রাইখে দিলাম কোন পরপুরুষের সাথে জীবনে। হ্যাঁ, তোরে দুনিয়ায় থেকে থাকতে হলে মুসার মা হওয়ার জন্য তোর বিবি হতে হবে, কিন্তু তোকে ইউজ করার জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই, আমার নবীর জন্য তোরে রাইখে দিলাম। মারিয়ামকে জীবনের কারোর সাথে বিয়ে দেই নাই, কিয়ামতের মাঠে আমি বিবাহ দিব। নমরুদের মেয়ে জামিলাকে আমি বিয়ে দিব, হাবিবে নাজারের মেয়েকে বিবাহ দিব, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে। 4টা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে। কষ্ট হইতেছে? মা আসিয়া কয় আমার আর কিছু লাগবে না, পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমার স্বামী হবে। উড়ে হিজলে উড়ে কয় আসতে কম। মা আসিয়া তো জানে এটার ভিতরে আমার ছেলে মুসা আছে। বাজানের ক্ষমতার মালিক কে? এত বড় বড় পূজারা যায়, বাক্সর কাছে যায় আর বাক্স সরে। মা আসিয়া বলে কি ব্যাপার, তোমার না এত ক্ষমতা, একটা বাক্সর লোকে পারো না? কয় আমি যাই। আসিয়া কয় তুমি যাইও না, তুমি গেলে বাক্স আরো দূরে যাবে, তোমার খোদাইগিরি সব শেষ। কারণ সবাই কবে একটা বাক্স খোদায় উঠাইতে পারে না, ও আবার কি এর খোদা। দেখছেন মহিলার মাথায় বুদ্ধি কত, কি বুদ্ধির বুদ্ধি। 15 বছর 7 মাস চলছে, সব এমপি মন্ত্রীর মাথায় কাঁঠাল ভেঙে খাইছে। তাহলে মহিলাকে বুদ্ধি আছে, কথা কন না কেন? এই বেটা চোখ এইদিকে থাকা। মা আসিয়া কয় কি ব্যাপার, তুমি বলে তুমি নাই মনা, তাহলে তুমি ধরা খাবা। ঠিকই কইছস তো, আমি না পারলে যদি সরে যায়। আসিয়া কয় আমি যাই, কেন আল্লাহ বলে দিয়েছে আসিয়া তোর হাত দিয়ে বাক্স ধরবি, তুই তুলবি, তুই আমার মুসারে কোলে নিবি, খেলা খেলবো আমি, ফাইনাল করবি তুই। বাজানরে মা আসিয়াকে বলা হইল ঠিক আছে, তুই যদি ওই বাক্স উঠাই আনতে পারো, এত বড় 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 বেটারা পারলো না, তুই মহিলা হইয়া যদি উঠাইতে পারস। মা আসিয়া বললেন একটা শর্তে আমি বাক্স উঠাই দিব, ওই বাক্সর মধ্যে যা থাকবে ওইটা আমার। ফেরাউন কয় যদি মুসা থাকে তাহলে আমার। তুই জীবনে আমার বাচ্চা দিতে পারছস? কয় না, ওইটা পোলা হিসাব পালমু। কও তো আমার দুশ্মন। কয় চুপ, মুসার নামে কোনো শব্দ নাই। তোমার দুশ্মন যারা বানাটে আলেমরা তোমার গাইবি খবর দিয়েছে, ওটা মিথ্যা কথা। পানির মধ্যে কোনোদিন মুসা ওই মুসা আসে না। অতএব বাক্স উঠে তারপরে দেওয়া যাবে না। তাকানের দিকে মা আসিয়া বাক্সুর কাছে গেছে, বাক্স আস্তে করে মা হাতের মধ্যে চলে আসছে। মা বাক্সটা উড়াইয়া আস্তে করে রাখছে, স্বর্ণের বাক্স। যখনই পিটায় তালা আর খুলতে পারে না, তালা খুলতে পারে না। মা আসিয়া বলে এটাও আমি খুলে দেই। খোল, খুলতে কইছে। কয় ঠিক আছে, একটা শর্ত আমি তালা খুলে দেখবো এর মধ্যে কি আছে। কোন শর্ত? আর যা কবি তাই মানে। 1 নম্বর শর্ত, সেটা কি জানেন? ক্ষমতায় থাকার জন্য। ওয়াকারুজ্জামান যদি সেনাপ্রধান বলতো আপনারে রাখার লেগে পাখির মতো মানুষ আরো 5-6 হাজার 10 হাজার 1 লাখ মারবো, ক্ষমতায় থাকবেন, ওয়াকারুজ্জামান যা চাইতো তাই দিত। কথা বলেন না কেন? ক্ষমতার জন্য মানুষ সবকিছু করে। টাকা নেই দিকে। ফেরাউন বলল ঠিক আছে, তুই যা কবি তাই মানবো, তাহলে এই বাক্সের ভিতরে যা থাকবে এটা আমার, এই দলিলে স্বাক্ষর দাও, কারণ তোর কথা আবার বিশ্বাস করি না, তুই আবার 2 নাম্বার মানুষ, লিখিত দে। আল্লাহ আমার কোরআনে বলে
আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খেলা আমি খেলি, আসিয়ার বুদ্ধি কি তাই দেখেন। লিখিত নিচে আগে দলিলে নিয়ে টোকা দিছে, তালা খুলে গেছে। জোরে 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 জোরে। ফেরাউন মুসার গায়ে হাত দেওয়ার আগে টান দিয়ে মুসারে কোলে নিচে আসিয়া, টান দিয়ে বুকের মধ্যে নিয়ে সুমা দিয়ে কয় এদের আমি পালবা। ফেরাউনের সব হামান তামান কামান যা ছিল কয় এটা আপনার দুশমন। এই লোক কোনোদিন দুশ্মন হয় না। সঙ্গে সঙ্গে বলে দুশমন না, এটার প্রমাণ কেমনে হইব? প্রমাণ হইব এই বাচ্চাটা কোনোদিন দুশমন হতে পারে না, বাচ্চার লগে কোনো দুশমনী নাই। কথা ঠিক না বেঠে? টাকা নাই দিকে মা আসিয়া বলে ফেললেন, দলিলে 1 নাম্বার সাইন আছে, এ বাচ্চা আমার, যা থাকবে আমার। 2 নম্বরে তুই যদি এখন বাড়াবাড়ি করস, যা কোনোদিন কই নাই আজকে কয়ে দিন। আস্তে করে কয় তোর পাও ধরছি, এটা তোর পোলা ধর, আর মুখ খুলিস না। খেলা খেলে কে? যদি ফেরাউন স্বয়ং সম্পূর্ণ থাকতো মুসারে বাঁচানো সম্ভব হতো না। বাঁচায় কে? কায়দা করছে কে? বোর কাছে ধরা খাওয়াইছে কে? সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ, এক দিক দিয়ে সিংকিম পাকা পা। কষ্ট হইতেছে? 2 মিনিট মা পোসাই, দোয়াও চাই। রাখো রাখো রাখো। হ হ ঠিক আছে ঠিক আছে, শুধু একটা আওয়াজ শুনতে চাই। আল্লাহ আছে না? ঘুমায়? উনি চাইয়ে রয়েছে না? আছে উনি? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, উনি বড়, এটা স্বীকার করে। ঠিক না বেটি? এখন আসিয়া হলো মা, ফেরাউন হলো, হ্যাঁ, আসিয়ার তো জীবনে বাচ্চা হয় নাই। যেই মহিলার বাচ্চা হয় না তার স্তনে দুধ আছে চাচা, বাঁচাবে কেমনে? কেমনে বাঁচাবে? তাকাও এইদিকে। ওই যে মুসার বোন সব খেলা দেখতেছে। কে খেলায়? মুসার বোনটা দাঁড়ায় দাঁড়ায় মারিয়াম কয়, ভাই রে, ও ভাই, ভাই আমার আল্লাহ সব পারে রে ভাই। আরে আমরা তো এতদিন জানতাম ফেরাউনের বউ মনে হয় তার মতো অত্যাচারী, সে যে এত বড় ইমানদার এটা তো জানতাম না। মুসার বোনটা বাবা রুমাল দিয়া মুখ, এক চোখে কান দেয় আর এক চোখে হাসে। আসিয়া বলে দিছে, তোর কাছে পাও ধরছি, এই জন্য মানছে না শুনে। তাহলে আমার মা আইনে দে, মুসারে পালবো কেমনে? আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। মিয়া বানানো কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না। উম্মে মুসা কই পামু? মুসার দুধ না পামু কই? আমার তো বাচ্চা হয় নাই, তুই তো জীবনে দিতে পারস নাই। কথা কবি কইয়া দিমু, কিন্তু যে তুই এলাকার চেয়ারম্যান, তোর কিচ্ছু নাই, তুই ঘর থেকে তুই আবার এলাকার চেয়ারম্যান, হেতাই না করে হেতাই না, তুই কথা কম কবি আমার সামনে। হিজরা আছে না অনেক জায়গায় আছে। বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রী যারা সাবেক ছিল, দেন অধিকাংশটার সাওয়াল মাইয়া নাই। এই যে মতিয়ার চৌধুরী অগ্নিক কন্যা, দোয়া করার মতো কেউ না। এই যে কাউয়া কাঁদে, ওইছে নে, ওইছে, বুঝছি বুঝছি, ওইছে। মাঠ খালি পাইছো না? কষ্ট হইতেছে? টাকা নাই দেখে এমন দোয়া আল্লাহর কাছে করেন, আল্লাহ শিখাই দিছে। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দাও না একটা নেক পোলা দাও, যেন মরার পর দোয়া করতে পারে। এই যে মতিয়ার রহমান চৌধুরী চলে গেছে, মতিয়ার চৌধুরী না, কে দোয়া করবে? মিয়া না আওয়ামী লীগের এক সপ্তাহে করলো, নয় ওই যে বছরের পরে মৃত্যুবার্ষিকী হবে সেদিন নয় করলো, যদি কোনোদিন ক্ষমতায় হয় ফুল ঠুল্লো নয় গেল। কিন্তু প্র্যাকটিক্যাল যেই তো আল্লাহ শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা তোর কপালে হইল না।
কষ্ট হইতেছে? অজ্ঞতা তামার কি আছে? এই মুসলমানের পোলা, এদিকে তাকা না। মুসা পয়গম্বরের পালক মা আসিয়া বলে, তুই তো আমার জীবনে বাচ্চা দেস নাই, আমি আমার পোলারে দুধ খাওয়ামো করতে, মা এনে দে। ফেরাউন কত পাও ধরছে, দেখতো আমার দিস না, তুই তালাশ করে এলাম, মহিলাকে খবর মহিলারা জানে, তুই তালাশ করে এলাম, তুই তালাশ করে দিবি 3 দিনের ভিতরে। মুসা আলাইহিস সালামের বোন কয়, 3 দিন পর্যন্ত দুধ মার ইন্টারভিউ হয়েছে, আমার নবীও কিন্তু 3 দিন দুধ মার ইন্টারভিউ দিয়েছে। আমার নবীরে দুধ খাওয়াবে কে? 1 2 জন মহিলা না, 75 জন মহিলা, 175 জন মহিলা ইন্টারভিউ দিছে। কারো স্তনের দুধ নবী গালে দেয় নাই, হালিমা সাদিয়ার স্তনের দুধ গালে দিয়েছে। আমার নবীর মতো মুসা নবীও 450 মহিলা দুধ খাওয়ানোর ইন্টারভিউ দিছে, কোন মহিলার স্তন আমার পয়গম্বর গালে দেয়। 3 দিন পর্যন্ত ক্ষুধা লাগলে এই আঙ্গুলটা গালের মধ্যে সুইসা সুইসা আমার আল্লাহর কুদরতে দুধ খাইছে। 3 দিন পর্যন্ত মুসার বোনটা ওইখানে দাঁড়াই রয়েছে। ওই যে বলছিলাম বোন কত কত দরদের বোন, কথা ঠিক না বেটি? টাকা নাই দিকে। হ্যাঁ, 3 দিন পরে মুসা আলাইহিস সালামের বোনটা বলে, 3 দিন পরে মুসার বোন বলে, কোরআন শরীফের কথা, উখতে মুসা, কোরআনে আছে না নাই? মুসা আলাইহিস সালামের বোন বলতেছে, খুদি আমার কাছে একটা মহিলা আছে, আমার কাছে একটা বোন, আমার কাছে একটা মা আছে, আপনি বললে তারে খবর দিয়ে আনতে পারি। মা আসিয়া বলে, ওই মহিলা তোর কি লাগে ক, এখন কান গান বলে, আমার কিছু লাগে না, আমি জানি যে ওই মহিলা ইন্টারভিউতে আসে নাই, ওনার স্তনে দুধ আছে। মা আসিয়া বলে, চালাকি করিস না, আগে সত্য কথা কয়, এই মুসা তোর কি লাগে? সুবহানাল্লাহ বলেন না? তোরে আমি দেখতাছি, যেদিন বাক্স উঠাইলাম সেদিনও তুই এই জায়গায়, যেদিন মা দুধের মা ইন্টারভিউ হয়, দুধ মা হালিমার মতো যত সমস্ত মহিলারা ইন্টারভিউ দিতে আসছে, সব সময় তোর এখানে দাঁড়ানো দেখি। সত্য কথা বল, তোর নাম কি? আমার নাম মারিয়া। তুই একটা কথা বল রে, এই মুসা তোর কি লাগে? তোর কোনো ভয় নাই? সঙ্গে সঙ্গে মারিয়াম বলে, আল্লাহর পাগলি, আমি বুঝে ফেলছি, আপনার কাছে আর গোপন করব না, এই ছোট্ট বালক মুসা আমার কলিজার টুকরা ভাই। মাসিয়াও কান্দে, মারিয়াম কান্দে। আসিয়া বলে, মারিয়াম রে, তুই যদি এখন তোর মায়ের আনতে যাস, এই ফেরাউনের কাছে তোর মা ধরা খেয়ে যাবে। আমি কায়দা করতাছি, দেখ আমার আল্লাহ কি পারে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ঘুমায় না, দুনিয়ার সব বেঈমানরা ঘুমায়। হে ফেরাউন, কি গ্রামে নামবো, কোন কোন বাড়িতে দুধওয়ালা মহিলা আছে? যাইতে যাইতে প্রথম কিন্তু মুসা নবীর মার বাসায় যায় নাই। কোরআনের তাফসীর খুলে দেখেন, বানানোর কথা আমি বলি না। প্রথম মুসা নবীর মার বাসায় গেলে ধরা খেয়ে যাইতো। দেখেন মহিলার মাথায় বুদ্ধি কত। গ্রামের এক পাশ দিয়া ইন্টারভিউ নিচ্ছে, কারো স্তনের দুধ মুসা আলাইহিস সালাম গালে দেয় না। লাস্টে মাগরিবের আগ দিয়ে গেছে মুসার মার বাসায়। মারিয়াম ইশারা দিয়ে কয়, তোর মারে ডাক দে। আসছে মুসা আলাইহিস সালামের মা বলতেছে, আমি আমার স্বামীর অর্ডার ছাড়া দুধ খাওয়াইতে পারবো না। কারণ মুসার মা সাথে সাথে যদি রাজি হয়ে যাইতো, ধরা খেয়ে যাইতো। দেখেন আল্লাহ পাক মাদেরকে কত বুদ্ধি দিছে, সন্তানদের বাঁচাবার জন্য মারা কত বুদ্ধি করে। এই মায়ের কোনোদিন কষ্ট দিস না ভাই, তোর পাও দুটা ধরছি, ওই জনম দুঃখিনী মায়ের কষ্ট দিস না। দেখ তোর মা, আমার মা, তোরে পালতে যাইয়া বাবার হাতে মায়ের থেকে ফিরাবার জন্য কত মিথ্যা কথা কইছে বাবার কাছে।
এই মায়ের রাইখা ঘরে তুই বউলই আরাম করস, তোর কপালে জুতার বাড়ি, তোর কপালে জুতার বাড়ি, তোর কপালে জুতার বাড়ি, হারামি। কত মিথ্যা কথা কইছে মা তোরে আমারে বাঁচাবার লাগে। মুসার মা কয় আমি পারবো না, আমার স্বামী এলো। তোর স্বামী? আমি হলাম খোদা, আমার কথা শুনবি না? আসিয়া কয় হিজলা সিল্লেস না। ওই মহিলা যদি দুধ না খাওয়ায় তোর বাপের ক্ষমতা নাই কিছু করার, মাইরে লাইতে পারবি। বোন কি তুমি তোমার মুসার মা হলে আমারও তো বোন হবা, তুমি একটা ইন্টারভিউ দাও, দেখো ইন্টারভিউতে পাস করে কিনা, তারপরে পরেরটা। টাকা নেই দেখে এবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এত জোরে দেন নাই। আল্লাহর পয়গম্বর, আপনার বাবা আমার বাবা, দুনিয়ার সব নবীরা কিন্তু আমাদের বাবা। কেবল উন্নির মধ্যে বোরকার মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর মুসাকে দিছে কোরআন শরীফে, এই আওয়াজটা আমার আল্লাহ কোরআনে দিছে। আল্লাহর পয়গম্বর 3 দিন পরে মার স্তনের দুধ পাইয়া এমন ভাবে মজা কইরা খাইতেছে, আওয়াজ হইতাছে, আওয়াজ হইতাছে, আওয়াজ হইতাছে, আওয়াজ হইতাছে। আল্লাহ কয় আওয়াজ হোক। 3 দিনের দুধ মুসা খাইতেছে। আসি একটা দৌড় দিয়ে কয় পাইয়া গেছি, বোন তুই কি চাস তাই দিমু আমি। ফেরাউন লাভ দিয়া কয় তুই কি চাস, দরকারে আমার রাজত্ব অর্ধেক দেবো, তবু তুই আমার মুসার দুধ খাওয়া। মুসার মারে আল্লাহ হিগাই দিছে কোরআনের কথা, তুই রাজি হবি না, আমি করাম। মুসার মা যতই আলু পট্টি দেয় কামায়, সাথে ফেরাউন খারাইছে, কি তুই আমার কথা শুনবি না? আসিয়া কয় দেখ তুই চিল্লাইলে কিন্তু মহিলা কিন্তু মরে যেতে পারে, না খাওয়াইলে আমার পোলা বাঁচবো না, আমি কিন্তু তোর কথা সবার কাছে কয়ে দেব যে তুই ব্যর্থ। কত কি করতে হবে এবার আমার দিকে তাকাবেন, মাত্র 1 মিনিট, 1 মিনিট। মা আসিয়া বলে তুমি ওই মহিলার হাতটা ধরে মাছ চাও। ওই আল্লাহ এখন আছে না নাই? ফেরাউন কি কয় শোনেন, আমি তোমার পাও দুইটা ধরি, ধরতে কইছে হাত, ও ধরে পাও, পাও ধরে কয় বোন তোর পাও ধরছি, আমার বউর হাত থেকে আমার বাঁচা। এতদিন শুনতাম মহিলা নির্যাতন, এনদেহি পুরুষ নির্যাতন। ও যে নির্যাতন আমার এই 3 দিন লাগছে রে, ও কথাটা কইলে কয়ে দিব, কারণ এটা তোর কেউ কাছে কইতে পারতাছি না যে কি কয়ে দিব। তোর পাও ধরছি, তুই মুসার মা হইয়া দুধ খাওয়া। আল্লাহ কয় আর ডিমান্ড করিস না, যা আমার মুসা তোর কোলে আবার তুলে দিলাম। বাজানদের তাকানের দিকে, পৃথিবীতে একজন মাত্র নবীর মা সন্তানদের দুধ খাওয়াইয়া বেতন নিতে হয়েছে, সেটা মুসার মা। স্বর্ণের খাটে ঘুমায়, স্বর্ণের প্লেটে খায়, স্বর্ণের গ্লাসে পানি খায় গো বাবা। ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ সব পারে কি পারে না? বাজান আমি শুধু আপনাদের একটু বুঝাই দিয়ে গেলাম, এই কথাগুলা কোরআনের রাজনীতি আছে না নাই? এই কথাগুলা বললে কি যদি কোন দলে বলে যে এটা রাজনীতি করছে, ওরে পিড়াইয়া লুলা বানায় হেলাম, কষ্ট হইতেছে? তাহলে আমার দিকে তাকাবেন এখন 2টা মিনিট। মুসা আলাইহিস সালামের মা মুসারে কোলে নিয়ে কয় বাবা আমি জানি নবীরা মার পেটের থেকেই নবী, তুই আমার পরে মাইন্ড করিস না বাবা। পৃথিবীতে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না, কিন্তু বাধ্য হইয়া আমার দুধ তোর কাছে বিক্রি করতে বাধ্য হইলাম বাবা। মুসা তুই আমারে মাফ করে দে। কিয়ামতের মাঠে মুসার মার সাথে আপনার আমার দেখা হবে। একজন মাত্র মা কিয়ামতের মাঠে দাঁড়াইয়া আসামির মতো বলবে আমি আমার দুধ বিক্রি করছি আমার ছেলের কাছে। ছেলের যে পালছে তার কাছে। পৃথিবীর কোন আপন মা নাই, গর্ভধারিণী মা সন্তানের দুধ খাওয়াইয়া বেতন নিছে আমার নিতে হয়েছে। মালিক তুমি আমার সন্তানরে, আমাকে, আমার সন্তানের উম্মাত গুলাকে মাফ করে দাও। ভাই মার স্তনের দুধের দাম পৃথিবীর কেউ দিতে পারবে না ভাই, তুইও দিতে পারবি না। তাহলে আমার সাথে ওয়াদা দে, জীবন ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না। কষ্ট দিবি ভাই? কষ্ট দিবি? বাবারে কষ্ট দিবি? আয় কোরআন বুকিং আজকে একটা ওয়াদা করে যা, 2 দিনের এই সম্মেলনে জীবন চলে গেল মার দিকে কড়া মেজাজে তাকাবি না, বাবার দিকে কোনোদিন ব্যথাযুক্ত কথা দিয়ে বাবার সামনে দাঁড়াবি না, বাবার সামনে মাথাটা নত করে দিবি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এমন ভাবে তাকাবি যেন বাবা মনে করে আমার এটা জান্নাতি সন্তান।